বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করতেছে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য, সেখানেও হামলা করা হচ্ছে। তার মানে বোঝা গেল হক কথা হয় যেখানে, বাধা আসে সেখানে। অথচ বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, বাংলাদেশের সংবিধানে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করা স্টুডেন্ট, চাকরি হবে সমান বিধানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে চাকরি হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে। অথচ বাংলাদেশে কোটার নাম করে 100 জন নেবে চাকরি, তার মধ্যে 56 যায় কোটায়, 56% কোটা। মুক্তিযুদ্ধ কোটা হলো 30%, জেলা কোটা 10%, মহিলা কোটা 10%, উপজাতি কোটা 5%, প্রতিবন্ধী কোটা 1%, কোটা গেল 56% আর চাকরি পাই 44%। তার মানে বোঝা গেল মেধার ভিত্তিতে চাকরি হয় না, পুরো বাংলাদেশ চলতেছে কোটার ভিত্তিতে। এই যে আমার চাচা রুহুল আমিন যুক্তিবাদী একটা ওয়াজে বলেছিল যে মুক্তিযোদ্ধা মরে গেলে ওর নাতি 200 বছর হাড্ডি পর্যন্ত কবরে বেতন পায়। এ কথা কর না, এই বক্তব্য শুনছেন না? যে মুক্তিযোদ্ধা মরে যাওয়ার হাড্ডি পর্যন্ত কবরে বেতন পায়। তাহলে চাচা হলো মুক্তিযুদ্ধে একটা খবর শুনেছেন? আপনাদের বগুড়া সোনাতলার একটা মুক্তিযুদ্ধে ওর ছেলে হলো 2টা সন্তান, আরো 5টা সন্তান ভুয়া সন্তান বানাইয়া তাদের চাকরি নিয়ে দেশে। যেরকম সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন। তার মানে বোঝা গেল বর্তমানে কোটার নামে যা চলতেছে, যারা এর ভুক্তভোগী তারাই জানে কষ্ট। আমার জীবনের একটা কষ্টের কথা বলি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে 96তম অবস্থান গ্রহণ করেছিলাম, 120টা সিট। তারপরও আমি চান্স পাই নাই। কারণ কি? আমার অবস্থান 96তম, সিট হলো 120টা। ওই কোটার সাইড বাদ দিতে দিতে, কোটার লোক ঢুকাতে আমাকে আর ভার্সিটিতে চান্স দেওয়া হয় নাই। তার মানে বোঝা গেল শুধু চাকরি না, বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে কোটা, চিকিৎসা নিতে গেলে কোটা, চাকরিতে কোটা। এই কোটা নামক অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সুতরাং এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন নয়, আমাদের সবার আন্দোলন, আমাদের সন্তানদের আন্দোলন। ঢাকা শহরে যারা বসবাস করে বলবো, ছাত্ররা আন্দোলন করে, গাড়ি ঘোড়া বন্ধ থাকে, মনে কষ্ট পাবেন না, সহ্য করেন। এর মাধ্যমে আমাদের সন্তানদেরই কল্যাণ হবে। আজকের শেষ কথা, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। কারবালার শিক্ষা হলো জীবন দেওয়ার ইতিহাস, কারবালার শিক্ষা মাথা নত করার ইতিহাস নয়। আজকে শিক্ষা নেব ইমাম হোসেনের মতো, প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। কারা যে হাত উঠান তো দেখি, লিল্লাহ তাকবীর। হাত নামান, সময় যেহেতু কম, আসলে অল্প টাইমে কোনটা বলবো কোনটা ছাড়বো আলোচনার লাইনে ওঠে না। ভাঙাচোরা যত কথা বলেছি, আমরা দোয়া করি আমাদের প্রিয় চাচা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, আমাদের বগুড়ার 2টার অহংকার, 2টা রত্ন, একটা মুফতি বজলুর রশিদ মিয়া চাচা আর একটা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা, আমাদের মুরব্বী, আমাদের মাথার তাজ। আমরা দোয়া করি আল্লাহ তাদের নেক হাত দারাজ করুক, বলেন আমিন। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, বাংলাদেশের আলেম হলো 4 প্রকার। 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কেরে মাঝখান থেকে উঠলো কে? এই ভাইকে না না না, ফিরাউনের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। কি পানি খাবে? পানি খেয়ে পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত আসে তাহলে মনে করবেন ঠিক আছে, আর না আসলে মনে করবেন ভেজাল আছে। এ কথা কর না কা, ও উঠলে অন্য সময় উঠবে। ফিরাউনের কথা শুনে ওটা লক্ষণ, তাহলে চিৎকার করবেন আলেম কত প্রকার, আরো জোরে। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর দরকারি। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এখন হয়তো আপনারা জিজ্ঞেস করে বলবেন, হুজুর এই 4 প্রকার আলেম কারা কারা বলেন তো দেখি। 1 নম্বর হলো বাংলাদেশের সরকারি হুজুর। এই সরকারি হুজুর কারা ভালো করে বুঝবেন। সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। মসজিদে জামাতে নামাজ পড়া যাবে না, এরা বলে ঠিক আছে। তার মানে উপর থেকে যেই সিদ্ধান্ত দেয় এরা ওটাকে সমর্থন করে। এই রকম সরকারি মার্কা হুজুর আছে না নাই? এ কথা কর না কে। শুধু এখন নয়, রাসূলের জামানা থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। স্বার্থ অন্বেষণের জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি টিকানোর জন্য এরা জালেমের গোলামি করে। একেবারে কাছে বসে থুয়ে ফতুয়া মারতে যাইয়া বলে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি।
কথা কর না কে? মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চাইনি যে আমাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিক, তার কারণ জান্নাতের সার্টিফিকেট দেওয়া কারু কি কোনো সুযোগ আছে? কে রে ভাই, এটা কি মামুর বাড়ি খিচুড়ি 2 প্লেট বেশি করে খাইলেন? কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, তুই আরেকজনকে জান্নাতি বলে গ্যারান্টি দিস, মানে এগুলো তেল আর পাম ছাড়া কিছু হতে পারে না। তাহলে চিৎকার করবেন, এগুলো কি হুজুর? সরকারি। আর 2 নম্বর হলো তরকারি। তরকারি মানে হলো খাওয়া হুজুর। জোরে বলেন কি হুজুর? মানে খাওয়া যেই দিকে ওরা সেই দিকে। ওদের মাদ্রাসায় সুদকুর যদি চাউল দান করে ওদের জান্নাতের টিকিট দিয়ে ছেড়ে দেয়। কথা কর না কা? ওদেরকে ঘুষখুর দাওয়াত দেয়, ওখানে খায়, খাইতে খাইতে পেট একেবারে পাম। মহিলা মানুষ দেখলেও তো লজ্জা পায়, যে 9 মাসের গর্ভবতী ছিলাম তাও তো এত বড় পেট ছিল না। এ কথা কন। আর কিছু কিছু নেতা আছে এমন বড় পেট, কোলাকুলি করতে গেলে কোলাকুলি হয় না, বোকাবুকি হয় না, হয় পেটা পেটি। এ জোরে কন। তাহলে এরা হলো কি হুজুর? তরকারি। জোরে কন কি হুজুর? 1 নম্বর সরকারি, 2 নম্বর তরকারি, আর 3 নম্বর হলো দরবারি। জোরে বলেন কি বাড়ি? মানে এদের ধান্দা শুধু দরবার টিকেনো। ওদের দরবারে কে গরু হাদিয়ে দেয়, কে ছাগল হাদিয়ে দেয়, মুরিদদেরকে জান্নাতের কাগজ হাতত দিয়ে ছেড়ে দেয়। আর বাংলাদেশে যেই রকম দরবার ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2 একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরি উরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকের কথা কন, কথা কন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? এ কথা কন না কে? কে রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি হোকা হুকি কোন জিকির আছে? কে রে তুই জিকির করবি ভালো করে কর, কোতাকুতি করিস কে? আছে না নাই? এই রকম দরবার বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ পাবনার সাথে মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনাদের পাবনা জেলা পার হলে বাংলাদেশে একটা জেলা আছে যার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন বলেন তো দেখি লক্ষণ ভালো না খারাপ? মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলারা তোমরা কেন বাবার গাও ধরে টিপাটিপি করতেছো? তোমার কাছে জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এই লোকটাকে পাগল বলবেন না, এই লোকটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত